আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপি কিচেন। দেখুন, আমার হাতে এক থালা জ্যান্ত মোচা চিংড়ি নিয়ে হাজির হয়েছি। এই মোচা চিংড়ি দিয়েই আপনাদের সামনে মালাইকারি করে আমি তুলে ধরব। দেখুন, একদম চিংড়ি মাছগুলো জ্যান্ত রয়েছে। এই জ্যান্ত চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব ভালো লাগে। তা এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন। আগে গাছ দিয়ে নারকেল পাড়া হয়েছে, সেই নারকেলটা ছাড়িয়ে নেব নারকেল চিংড়ি করার জন্য। ওটা কে ভাঙলো? চিংড়ি মাছের মালাইকারি করব, তার জন্য নারকেলটা ফাটিয়ে নিয়ে নারকেলটা কুড়িয়ে নেব। একটা নারকেল ফাটিয়ে নিয়েছি, আর একটা নারকেল ফাটিয়ে নেব। নারকেলগুলো আমার সব ফাটানো হয়ে গেছে, এবার কুড়িয়ে নেব। নারকেলটা কুড়িয়ে দুধ বার করে নিয়েছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিয়েছি চাল মগজ, কাজু, পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব, আর সাথে টমেটোটাও পেস্ট করে নেব। চিংড়ি মালাইকারি করার জন্য সমস্ত মশলা রেডি করে আমি বসে পড়েছি। এবার উনুনটা ধরিয়ে নেব। সর্ষের তেল, নিয়ে নিয়েছি মোচা চিংড়ি। এই মোচা চিংড়িতে মাখিয়ে নেব হলুদ আর নুন। তেলটা গরম হতে হতেই মশলাটা আমি মাখিয়ে নেব। দিয়ে দেব লবণ, হলুদ। ভালো করে মাছের গায়ে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। মাছের গায়ে লবণ আর হলুদ আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব মাছ। মাছটা বেশি কড়া করে ভাজবো না, একটু এদিক ওদিক লাল করে নিয়ে তুলে নেব। না হলে এই বেশি ভাজলে এই মাছটা ছোট হয়ে যাবে আর মালাইকারি দেখতে ভালো লাগবে না। তাই একটু এদিক ওদিক নেড়ে নিয়ে তুলে নেব। মাছগুলো আমি এদিক ওদিক একটু ভেজে নিয়ে লাল করে নিয়ে এবার তুলে নেব। এবার এই তেলেতেই দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা জিরে আর দুটো তেজপাতা। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা একটু লাল করে নিয়েছি। এবার যে নারকেল আমি কুড়িয়েছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে রেখেছি, সেই পেস্টটা এখন দিয়ে দেব। দিয়ে তেলের উপর ভালো করে ভেজে নেব।
দিয়ে দেব আদা রসুন বাটা 1 চামচ। এই আদা রসুনটা দিয়ে তেলের উপর ভালো করে নেড়ে চেড়ে লাল করে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধ চলে যায়। এবার দিয়ে দেব টমেটো বাটা। এবার দিয়ে দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, দিয়ে দেব ধনের গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব নারকেলের দুধ, দিয়ে দেব বেটে রাখা কাজু, পোস্ত, চালমগজ, কাঁচা লঙ্কা বাটা, এবার দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো চিনি। উনানের জালটা একটু লো ফ্লেমে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট পর্যন্ত। দেখুন যত আস্তে আস্তে হবে কত সুন্দর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। দেখুন কত মশলা শুরু করে। এইভাবে সুন্দর করে নেব। আর দেখুন পুরো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এই সময় দিয়ে দেব চিংড়ি মাছগুলো। যে নারকেলে হাফ দুধটা রেখেছিলাম সেটাই দিয়ে দেব এখন। চিংড়ি মাছের মালাইকারিটা আমাদের হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আমার হয়ে গেছে। এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই সুপি কিচেনকে লাইক করে, কমেন্ট করে আর বেশি বেশি করে শেয়ার করে সুপি কিচেনকে সাপোর্ট করুন। এখানে আমার ভিডিওটা শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।